হ্যালো, আমি আর্য আরিয়ান স্টাস থেকে। বুঝতেই পারছো, এখন চলে এসেছি চন্দননগরে সোনালি সুতোয়। এখন ঘড়িতে বাজে 10টা, কিন্তু আমাদের এখানে কাজ কিন্তু শুরু হয়ে যাচ্ছে সকাল 6টা, সাড়ে 6টা থেকে কাজ শুরু হয়ে যাচ্ছে। আর অবশেষে সোনালি সুতোর লোগোটা ডিজাইন হয়ে গেছে। আর আজকে তোমাদের সাথে পরিচয় করে দেবো আরিয়ান স্ট্যাচের মেন আর্টিস্টের সাথে, যার হাত ধরে আরিয়ান স্ট্যাচের এই সুন্দর সুন্দর শিল্পগুলো তোমরা দেখতে পাও এবং এত এত প্রশংসা করো। তো এক্সকিউজ মি, ইনি হচ্ছেন ববিতা দাস এবং আরিয়ান স্ট্যাচের আর্টিস্ট, এবং ওনার হাতে কিন্তু অসাধারণ শিল্পকলা তোমরা সবাই দেখে আসছো। আর এই হচ্ছে সোনালি সুতোর মেন লোগো, যেটা ওনার হাত ধরে সেজে উঠেছে। তো আরিয়ান স্ট্যাচের সাথে এক্সপিরিয়েন্স কেমন? খুব ভালো। এবং দাদা টোটালটাই মানে আমার ওপর ভরসা করে ছেড়েছে যে কেমন হবে, মানে কোনো কোশ্চেনও করে না, যেটা আপনার ভালো হবে। ডে ওয়ান থেকে এটা করে আসছে, যবে থেকে প্রথম আমাকে একটা মান্ডালার জন্য অর্ডার দিয়েছিল, তারপর থেকেই মানে এতটাই বিশ্বাস হয়ে গেছে যে আমার ওপর পুরোপুরি ছেড়ে দেয়। তো কাজ করে তো খুব ভালোই লাগছে, আরও আশা করি ফিউচারেও আরও কাজ করব। একদম। আর এক্ষেত্রে আমি বলে রাখি যে আরিয়ান স্টার সবসময় চায় যে এরকম শিল্পীদের সামনে আনতে। আর ওনার ক্ষেত্রে একটা কথা আমাকে বলতেই হচ্ছে, অসম্ভব পাঞ্চুয়াল, যেটা আমি সবসময় খুব প্রেফার করি। যে একজন মহিলা হয়েও ভোর 6টাতে উনি কিন্তু চলে আসেন। এবং এই সুন্দর, আমি একটু কাছ থেকে ক্যামেরায় দেখাতে বলবো কতখানি ধৈর্য এবং নিখুঁতভাবে কাজটা হচ্ছে, সেটা জাস্ট দেখো। এখনো কিন্তু সম্পূর্ণ হয়নি, পুরো সম্পূর্ণ হওয়ার পর তো আমরা লুকসটা তোমাদের সাথে শেয়ার নিশ্চয়ই করব। কিন্তু জাস্ট ডিটেলিংটা, এখানে সোনালি সুতোর লোগোটার যে ডিটেলিংটা কতখানি নিখুঁত হচ্ছে, যেটা হয়তো যখন সম্পূর্ণ হয়ে যাবে, সেই সম্পূর্ণ সুন্দর লুকসটার পেছনে যে শিল্পীদের অবদান আছে সেটা আমি সবসময় তুলে ধরার চেষ্টা করি। অবশ্যই আমাদের ডিজাইনার টিম, আমার অবদান তো নিশ্চয়ই থাকে, কিন্তু মেন যাদের হাত ধরে ফাইনাল আউটকামসটা আসে তাদের নিরন্তর একটা প্রচেষ্টা কিন্তু থাকে, যেটা হয়তো সবসময় যারা তোমরা ক্যামেরার উপাশে থাকো, যারা ভিডিওগুলো দেখো, হয়তো সেটা বুঝতে পারো না। আর এগুলোকে কিন্তু সেইভাবে কোনো কিছু দিয়ে সেভাবে হয়তো মূল্যায়ন করা যায় না, কারণ এই শিল্পীকে সেইভাবে মূল্যায়ন করা সম্ভব নয়, কারণ এটা একদম ওয়ান অ্যান্ড ইউনিক। এখানে একটু ভালো করে দেখলে বুঝতে পারবে, এখানে লক্ষ্মীর পায়ের ছাপ আছে, মা লক্ষ্মীর পায়ের ছাপ আছে, যেটা আমরা সোনালির দন্তেশ্ব এবং সুতোর দন্তের ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। তো একদম টোটালি একটা বাঙালি আনা। সেই সঙ্গে দেখাতে চাইছি এই পাশের এই থিমটা। আমি একটা সুন্দর একটা বর্ডার প্যাটার্ন চেয়েছিলাম, যেটা অনেকটা শাড়ির পাড়ের মতো যাবে। এখানেও আমি দেখাতে চাইবো, এখানে কিন্তু একটা ডুয়েল টোন ব্যাপার এসছে, এমন নয় যে মাল্টিপল কালার আমরা দিয়েছি। এখানে কিন্তু একটা কালার শেড এত সুন্দর এসছে, যাতে একটা শ্যাডো এফেক্ট হয়েছে। সেই সঙ্গে এই যে কুলুঙ্গি জায়গাটা আছে, এখানটা কিন্তু একদম সিম্পল একটা ডিজাইন করা হয়েছে, যেই সিম্পলিসিটিটার মধ্যেও কিন্তু একটা সাবেকিয়ানা আছে, যেটা কিন্তু আমার খুব ভালো লাগছে। আমি জানতে চাইবো যে তোমাদের কেমন লাগলো, আর এই আলপনা কনসেপ্টটা তোমাদের ভালো লাগলো কিনা সেটাও কিন্তু অবশ্যই জানিও। আরিয়ান স্ট্যাচের হাত ধরে প্রথমে আলপনা কনসেপ্ট আমাদের কোনো একটা প্রজেক্টসে আমরা করলাম একদম ওয়ালে, এবং এই সুন্দর লুকসটা অবশ্যই সম্ভব হয়েছে ওনার মতো শিল্পীদের আমরা পেয়েছি। এবং থ্যাংক ইউ, আপনার মতো শিল্পীরা আমাদের সাথে অ্যাটাচ আছে বলে আরিয়ান স্ট্যাচ এত ভালোভাবে এগিয়ে যাচ্ছে। আশা করব আপনার হাত ধরে আরও এরকম সুন্দর সুন্দর কাজ আমরা এবং যারা ভিউয়ার্স দেখছে তারাও দেখতে পাবে। তো আমরা আশা করছি কালকে ফুল লুকসটা পাবো। কালকে কমপ্লিট হয়ে যাবে। তো চলো, কালকে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।